চাঁদপুর পৌর পাঠাগারের রয়েছে প্রায় ৬ দশকের ইতিহাস আর ঐতিহ্য। সাজানো গোছানো পরিবেশ, প্রশস্ত হলরুম, ফুলে ঘেরা মনোরম প্রাঙ্গণ আর পাশেই শান্ত স্রোতে বইছে ডাকাতিয়া নদী। সব মিলিয়ে যেন বই পড়ার এক অপূর্ব পরিবেশ, অথচ পাঠকের দেখা মেলে খুবই কম। যতটুকু সময় পাই প্রায় আসা যাওয়া হয় এবং পত্রিকা পড়া হয়। আর পত্রিকা পড়া আমার ক্ষেত্রে দারুণ একটা রিজন হচ্ছে যে ভাষা, খুব ভালো ভাষা সম্পর্কে জানা যায়, যা বোঝা যায়, বা বিভিন্ন শব্দ বিভিন্নভাবে পত্রিকা সংজ্ঞায়িত করে। সে কারণে মূলত পত্রিকা পড়তে আসা হয় প্রায়। পত্রিকার মাধ্যমে আমি বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারি, যেমন বর্তমান সমসাময়িক অবস্থা, বর্তমান রাজনীতি, বর্তমান অর্থনীতি, এইসব বিষয়ে আমি জানতে পারি। তো আমার এখানে বইয়ের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে রাজনীতি ও বিজ্ঞান বিষয়ক বইগুলো পড়তে, কারণ এইসব বিষয়ে বই পড়লে অতীত সম্পর্কে, আমাদের ইতিহাস সম্পর্কে বিভিন্ন বিষয় জানা যায়, বর্তমান দেশের অবস্থা সম্পর্কে জানা যায় এবং বিজ্ঞানের মাধ্যমে ভবিষ্যতের জন্য আমরা উন্নত থাকতে পারি। পাঠক সমাগম তেমন না থাকায় গত 10 বছরেও পাঠাগারটির জন্য নতুন কোনো বই কেনা হয়নি। 1965 সালে চাঁদপুর শহরে যাত্রা শুরু করে এই পাঠাগার। একসময় এটি ছিল বইপ্রেমীদের মিলন মেলা, কিন্তু সময়ের স্রোতে প্রাণচাঞ্চল্য হারিয়েছে পাঠাগারটি। পাঠকরা জানান, নিরিবিলি পরিবেশে বই পড়ার জন্য এই পাঠাগার বেশ অতুলনীয়। তারা চান নতুন বই, বিশেষ করে স্থানীয় লেখকদের বই পাঠাগারে রাখার দাবি তাদের। বর্তমানে পাঠাগারে রয়েছে চিকিৎসা, বিজ্ঞান, ইতিহাস, রাজনীতি, সাহিত্য সহ নানা বিষয়ের প্রায় 10,000 বই। 2017 সাল থেকে নিয়মিত আসি, তো নিয়মিতই বই পড়ি, পত্রিকা পড়ি, কিন্তু দেখা যাচ্ছে এই পুরো পাঠাগারটা আপনার বেশ প্রাচীন হতে একটু জরাজীর্ণ, আর বইগুলো খুব আগে ইদানিং সাম্প্রতিক যে বইগুলো থাকা দরকার ওইরকম সাম্প্রতিক বই নাই। আমরা পুরো পাঠাগার কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারলাম নতুন বই নাকি আসবে, তো ওই প্রত্যাশায় রইলাম। যে বলা যায় বইয়ের মাধ্যমে যে জ্ঞান, যে বিভিন্ন লেখকের মনের যে অভিব্যক্তি বিভিন্ন বইয়ে তা প্রকাশ পায়, বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করা যায়। এই জন্য আমি বই পড়তে ভালোবাসি। এই কারণে তা আমি প্রায় এই পাঠাগারে আসি, বই পড়ে, এখানে বিভিন্ন ধরনের বই পাই, এখানে এই জন্য এই পাঠাগারে আসা হয়। জেলার সচেতন নাগরিক ও শিক্ষাবিদরা মনে করেন, প্রযুক্তির প্রসারে নতুন প্রজন্ম বই বিমুখ হয়ে পড়ছে, আর তাই বইমুখী সমাজ গড়তে অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহ সম্মিলিত সামাজিক উদ্যোগ প্রয়োজন। আমি দীর্ঘ 96 সাল থেকে পাঠাগারে ডিউটি করি। পাঠাগারে অনেক পাঠক আসা যাওয়া করছে। তো পাঠক আগের তুলনায় মাঝখানে হালকা কিছু কম ছিল, এখন আবার পরিপূর্ণ হয়ে গেছে। যে কোনো সময় আপনি 3টা থেকে 8টা পর্যন্ত যে কোনো সময় আপনি আসবেন, শুক্র শনিবার ছাড়া যে কোনো সময় আপনি বই পড়ার জন্য, পত্রিকা পড়ার জন্য, কিংবা আপনি চাকরির জন্য যে কোনো বিজ্ঞাপন পত্রিকা, এখানে সব কিছু আছে, আপনাদের জন্য সুব্যবস্থা আছে। আপনারা আসলে যে কোনো সেবা নিতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। স্থানীয়রা আশা করেন সকলের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে যুগের সাথে তাল মিলিয়ে উঠবে এই পাঠাগার। নতুন আঙ্গিকে নতুন নতুন বই নিয়ে আবারও প্রাণবন্ত হয়ে উঠবে চাঁদপুর পৌর পাঠাগার। চাঁদপুর পৌর পাঠাগার তো একটা অনেক পুরনো প্রতিষ্ঠান এবং এখানে যথেষ্ট বইয়ের কালেকশন আছে। একসময় যথেষ্টভাবে এটা রমরমা থাকতো, পাঠকে ভরপুর থাকতো, পাঠক সমাগম বেশ হতো, পড়াশোনার জন্য সবাই আসতো। তারপর বই অনেকে এখানে বসে পড়তো। আবার একটা সিস্টেম ছিল পাঠাগার থেকে সদস্য হয়ে বই বাইরে নেওয়ার, সেই সুযোগ সুবিধাও ছিল। কোনো একটা বিষয় সম্পর্কে আমাকে বই যে জিনিসটা দিতে পারে, লাইব্রেরি যে জিনিসটা দিতে পারে, আর কখনোই মোবাইল কিংবা ইউটিউব সেটার বিকল্প না। কিন্তু তথাপি হাতের কাছে ছেলেরা এই সহজ জিনিসটি পেয়ে, এবং সেখানে আরও নানাবিধ বিষয় রয়েছে, অনেক হালকা বিনোদনের বিষয় সেখানে পাওয়া যায়, যেটাকে ছেলেমেয়েরা খুব লুফে নিচ্ছে। এইসব কারণে সব জায়গায় দেখা যায় লাইব্রেরিগুলোতে বই আছে, পেপার আছে, নানাবিধ ব্যবস্থা আছে, কিন্তু পাঠকদেরকে সেভাবে তারা টানতে পারছে না। চাঁদপুর থেকে আল আমিন হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।